আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমাদের বাজেট যাদের আজকে 20,000 টাকা বা 20,000 টাকা আশেপাশে তোমরা কোনো মোবাইল ফোন নিতে চাচ্ছ বা ভালো মোবাইল ফোন নিতে চাচ্ছ, তো তাদের জন্য ভিডিওটি কি একটি পারফেক্ট ভিডিও, ঠিক আছে। তো ভিডিওর টাইটেলটি হলো 20,000-এ যে মোবাইলগুলো সেরা, ঠিক আছে, টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 20, মানে কি টপ 5 বেস্ট, ঠিক আছে, মানে 5টা মোবাইল ফোন 20,000 টাকার মধ্যে যেগুলো সেরা সেগুলো আমরা আজকে দেখবো এবং দেখে দেখে কি তোমাদেরকে নিয়ে কি রিয়াকশন করবো অবশ্যই। আর ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই স্যামজন চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওর কার্যক্রম শুরু করি। তার আগে তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ওকে। এই মুহূর্তে আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন এবং বাজেট অ্যারাউন্ড 20K, অর্থাৎ 20,000-এর আশেপাশে আপনি একটা ভালো ফোন কিনতে চান, 20,000, আচ্ছা আচ্ছা, 20,000 টাকার মধ্যে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবো অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং ওকে। বেস্ট জায়গায় আছে। দেখুন, এই মুহূর্তে অনেক ফোনই আছে মার্কেটে, আমরা 20,000 টাকার আশেপাশে বহুত ফোন পাবো। কিছুদিন আগেও ডিফারেন্ট ফোন ছিল, কিছুদিন পরে নিশ্চয়ই নতুন কিছু আসবে, বাট রাইট নাও আপনার জন্য কোনটা সেরা চলুন সেটা ফাইন্ড আউট করি। হ্যাঁ, অবশ্যই আনঅফিসিয়াল অফিসিয়ালও একটা ফোন রেখেছি, যারা অফিসিয়াল ফোন কিনতে চান তাদের হয়তো বা কাজে লাগবে নিশ্চয়ই। 20K নিচে যদি একটু বাজেট হয়ে থাকে, মানে 19 থেকে 20,000-এর মধ্যে আপনি একটা পাওয়ারফুল ডিভাইস নিতে চাচ্ছেন, আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে গেমিং বলতে পারেন কিংবা পারফরমেন্সে, আপনার পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস দরকার। আপনি বারবার সাজেশনে চলে আসছে এই ডিভাইসটা, আমি জানি আপনি বুঝতে পারছেন। IQ Z10X, এই ফোনটাকে দেখতে পারেন। হ্যাঁ, এই ফোনটাতে আপনি খুব আহামরি ডিজাইন, খুব সুন্দর লুক্রেটিভ ডিজাইন পাবেন না, বাট ভালো একটা প্রসেসর রয়েছে, MediaTek Dimensity 7300। ও, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300, ভাই এই প্রসেসরতে কিন্তু আমরা 30-35 হাজার টাকা ফোনের মতো পেয়ে থাকি, ঠিক আছে। আসলেই এটা একটা ভালো চিপ বা ভালো প্রসেসর, ঠিক আছে। যদিও ডিসপ্লেটা বা চিন বেজেলটা সেই লেভেলের মোটা, ঠিক আছে। লোয়ার চিনটা মনে হচ্ছে ভালোই মোটা হবে সম্ভবত। লোয়ার চিনটা যদিও এখানে ব্ল্যাক করাই মানে বোঝা যাচ্ছে না, তারপর চিন বেজেল ভালোই মোটা, বাট প্রসেসর হচ্ছে বা চিপসেটটা আসলে পাওয়ারফুল, ঠিক আছে। 20,000 টাকা এটা পাচ্ছে, এটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। কারণ আমরা জানি যে তোমাদের 30,000 টাকা একটা ফোন আছে, সেটা হলো কি জানি তোমার ইনফিনিক্স জিটি জিটি গেমিং, জিটি একটা ফোন আছে সম্ভবত, GT30 সম্ভবত, মেবি ওটা একটা গেমিং ফোন। তো ওই চিপসেট সেম চিপসেটটাই এখানে দেওয়া, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। চলো ভিডিওটি প্লে করি। জিরো রয়েছে এখানে এবং ফোনটাতে 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে, সেই সাথে আচ্ছা, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। ওয়াও, ইউএফএস 3.1, সিরিয়াসলি ভাই 20,000 টাকার মধ্যে আমরা ইউএফএস 3.1, মানে স্টোরেজটা আসলেই ভালো, ঠিক আছে। তো ভাই এটা বলা যায় মোটামুটি ভ্যালু ফর মানি বলা যায়, ঠিক আছে। তো পারফরমেন্স কিন্তু কিছু যারা পারফরমেন্স বা গেমিং করতে চায় তাদের জন্য মোবাইলটা আসলে বেস্ট, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। সো এই যে জিনিসটা, মানে এই যে পারফরমেন্সের জায়গাটা, এটা আপনি অন্য কোনো ফোনে এরকম প্রাইস ব্র্যাকেটে হ্যাঁ, পাচ্ছেন সেটাই না। সেটাই। আমি বলছিলাম এটা বেশ পাওয়ারফুল একটা ডিভাইস। একই সাথে হ্যাঁ, যদিও এখন যদি আসে চিন বেল, দেখো লোয়ার চিনটা আসলে অনেক মোটা। হ্যাঁ, 20,000 টাকার ফোন এটা এরকমই হবে, এটা মানা যায়, অস্বাভাবিক কিছু না। তো এটা তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি তুমি কোনো গেমিং ফোন চাও 20,000 টাকার মধ্যে হবে বেস্ট, তো এটা আসলে বেস্ট হবে, ঠিক আছে। চিপসেটটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এটা রেগুলার টাস্কে ভালো হেল্প করে, আবার দ্বিতীয়ত এটা গেমিংয়েও মোটামুটি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স সেটাই। দেখাতে পেরেছে, আমাদের টেস্টিং তেমনটাই বলে। আপনারা আমাদের ফুল রিভিউগুলো দেখে নেবেন, এই স্মার্টফোনের প্রতিটারই রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ফোনের কমতির জায়গা আছে ডিসপ্লে সেকশনে, যেখানে আমরা IPS LCD প্যানেল দেখি না, রেজোলিউশন কম নেই, ফুল HD প্লাস রেজোলিউশনের 120 হার্টজের একটা প্যানেল রয়েছে এবং এই প্যানেলটার PPI হচ্ছে কি 393, দ্যাটস ওয়াই বেশ শার্প এবং ডিসপ্লেটা কালারফুল। তবে IPS তো IPS এর মতোই হয়, আর অ্যামোলেড গুলো একটু পপ আপ কালার হয়, বাট একই সাথে এখানে আপনি কিন্তু গ্রিন লাইনের মালিক হবেন না, সেটাও শিওর করে বলা যায়। এই ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। এর বাইরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল একটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। 20,000 টাকা 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা আসলে অনেক কম, ঠিক আছে। মানে বাজেট হিসেবে এটা আসলে কম। এখানে অ্যাটলিস্ট 13 বা 16 হলে বলতাম যে মোবাইলটা ক্যামেরা দিক দিয়ে আসলে পারফেক্ট হতো, বাট ক্যামেরা দিতে একটু পিছিয়ে আছে এই আর কি। তো এটা একদিক দিয়ে ভালো হবে, একদিক দিয়ে খারাপ হবে, এটাই স্বাভাবিক। কারণ বাজেটটা যেহেতু 20,000 টাকা, ঠিক আছে। যদিও এটা একটা গেমিং ফোন বলা যায় বা পারফরমেন্স কেন্দ্রিক ফোন বলা যায়, ঠিক আছে। তো রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে তুমি সব কাজ ইজিলি করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে, সমস্যা হবে না। জাস্ট ক্যামেরাটা একটু স্যাক্রিফাইস করতে হবে এই আর কি, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। ক্যামেরা খুব আহামরি না হলেও এই প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের মতোই একটা এভারেজ আচ্ছা, রেজাল্ট দিতে পারে। ছবিগুলো মোটামুটি ভালো কিন্তু, দেখছো। স্টেরিও স্পিকার, মানে এই বাজারের মধ্যে ছবি যেরকম হয়ে থাকে, ঠিক আছে, ছবিগুলো মোটামুটি ভালো, খারাপ না। যদিও ডিটেলস অনেক ঘাটতি বা শার্পনেস বিশাল ঘাটতি দেখা যাচ্ছে, বাট ছবিগুলোর কালার গুলো কিন্তু মোটামুটি সুন্দর, ঠিক আছে, বলো যে ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আছে 6500 mAh এর ব্যাটারি আছে, ওহো, 44 ওয়াটের চার্জিং সিস্টেম। সিরিয়াসলি ভাই 20,000 টাকা ফোনের মধ্যে আমরা 6500 mAh ব্যাটারি পাবো, ওয়াও, ইমপ্রেসিভ ভাই, হিউজ ইমপ্রেসিভ, ঠিক আছে। আর 44 ওয়াটের কি, এটা ফাস্ট চার্জ, এটা আসলে ইমপ্রেসিভ ভাই। ব্যাটারি কিং বলা যায় মোবাইল, তারপর চিপসেট, তারপর প্রসেসরের আসলে প্রসেসরের দিক দিয়ে বলা যায় এটা একটা পারফরমেন্স মানে কিং বলা যায়, আসলে তো ভাই ভালো, হিউজ ভালো। যদি ক্যামেরাটা একটু সেলফি ক্যামেরা পিছিয়ে আছে, বাট
ওটা বাদ দিলে তুমি বলো যে মোবাইল তো পুরোই ভালো, ওভারঅল সবই ভালো, ঠিক আছে। এর তো ভাই 25 থেকে 26 হাজার টাকা হওয়ার কথা, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। কম্বো জাস্ট ডিসপ্লে বাদে ভাই ওভারঅল সব জায়গায় হ্যাঁ সেটাই। ডিসপ্লেও ভালো, অবশ্যই ভালো, তবে আইপিএস। না আইপিএস এর আমার কোনো সমস্যা নেই, কারণ আমিও আমার মোবাইল ফোনটা আইপিএস, তো এটা কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। যারা আমার মতো একদম নর্মাল ইউজার আছে, ঠিক আছে। তো আইপিএস দিয়ে কোনো সমস্যা নেই, যদিও একটু চেন বেজালটা একটু চিন বেজাল, এটা একটু সমস্যা। লোয়ার চিনটা তো একেবারে একটু মোটা, এই আর কি। এটা বাদ দিলে সব কিছু ঠিকঠাক। আর ক্যামেরা, সেলফি ক্যামেরা একটু কম, তারপর ছবি কোয়ালিটি কিন্তু আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। দেখতে পারেন যারা পারফরমেন্স সার্টিফিকেটের ডিভাইস খুঁজছেন। হুম। আচ্ছা, এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহাম তাহাম থেকে। টেক, আচ্ছা আচ্ছা। তাহাম ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাদের কাছে আপনারা Okay. রাইট নাও যে প্রাইসগুলো বলা হচ্ছে এরকম প্রাইস সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার যে ডিভাইসটা রয়েছে, এটা কিন্তু খুব ব্যালেন্স একটা ডিভাইস। যারা আচ্ছা, একটু মানে আচ্ছা। ব্যালেন্স থাকতে পছন্দ করে তাদের জন্য। অনেকে এমন রয়েছেন না যারা মানে সব দিক থেকে ব্যালেন্স থাকতে চান, যে সেটাই। শীতের দিনে আপনি এমন কোনো ড্রেস আপ করবেন যেটা শীতে সমস্যা হবে না, এবং একই সাথে আপনাকে উনি দেখতেও হালকা লাগবে প্রমোশন করে দিল ওনারই, সবচাইতে বেশি স্টাইলিশ। ঠিক আছে, এই আর কি। তাদের জন্য কিন্তু আমাদের টাইজোর প্রোডাক্ট চলে আসছে। টাইজো। আই মিন আমার নিজস্ব ব্র্যান্ড টাইজো, যেখানে আপনারা ড্রপ শোল্ডার, তারপর সোয়েট শার্ট, এমনকি আমাদের ক্যাপ সবগুলোই পেয়ে যাচ্ছেন। আর যারা স্যামজনের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন SAM10 এই কুপনটা ব্যবহার করলেই। ডেসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। এতদিন তো আপনারা অন্যদের জিনিসপত্র কিনেছেন, এবারে না হয় আমাদের জিনিসপত্র আপনারা একটু দেখেন। মার্কেট চ্যালেঞ্জ, যে প্রাইস পয়েন্ট আমরা দিচ্ছি এর চাইতে বেটার কোয়ালিটি এই প্রাইস পয়েন্ট আর কেউ দিতে পারবে না, ফর শিওর। তার উপরে ডিসকাউন্ট থাকবে। মটোরোলার একটা ফোনের কথা বলছিলাম, Moto Z86। না, এটা 20,000-এ পাবেন না, 20,000 প্লাস প্লাস করতে হবে, প্রায় 23-এর ঘরেই যেতে হবে আপনাকে। যদি আচ্ছা, বাজেট থাকে তখন কি আপনি এই ফোনটা দেখতে পারেন। মোটো OLED প্যানেল G86, রয়েছে, আচ্ছা। বাট এটা ডিসপ্লেটা মনে হচ্ছে আগের থেকে মানে আগেরটা ডিসপ্লেটার তুলনায় অনেক ভালো, ঠিক আছে। চিন বেজালটা খুবই ন্যানো লাগছে, যদিও লোয়ার চিনটা একটু মোটা, বাট দেখো সাইড চিন বা লোয়ার মানে আপার চিন দেখো মোটামুটি একেবারেই ন্যানো বলা যায়, ঠিক আছে। তো 20,000 টাকার মধ্যে ডিসপ্লেটা আসলে ভালো লাগছে, খারাপ না। 6.67 ইঞ্চের একটা মোটো বড় ডিসপ্লে, ঠিক আছে। OLED প্যানেল, ঠিক আছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো এটা ভিডিওটা প্লে করে দেখি। 20 হাই রিফ্রেশ রেট দেয়, HD10+ এর সাপোর্ট আছে, এবং আচ্ছা। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। অন্যদিকে Wow. কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করে। জোস। এটা ডিসপ্লেটা সত্যিই বেশ ভালো। সেটাই। ডিসপ্লেটা মানে মিডিয়া কনজাম্পশন বলেন, এমনিতেও দেখতে সবকিছু মিলে ডিসপ্লেটা না ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না। প্রসেসরও কিন্তু সেম জায়গায় আছে, MediaTek Dimensity ও 7 আসলেই মনে হচ্ছে এটা তো মানে আমরা যেটা বললাম ওই যে আগেটা যেটা, ঠিক আছে, ওটা তোমার IQ ZX10 সম্ভবত ZX10, ওটা থেকে মনে হচ্ছে এটা তো মোটো G68 নাকি, যাই হোক কি বললো সেটা মনে নাই। বাট এটা তো আসলেই ভালো, MediaTek Dimensity 7300, ঠিক আছে। এটা তো আসলেই ভালো, ঠিক আছে। এটার প্রসেসর তো ওইটার সেম প্রসেসর, যদিও গেমিং প্রসেসর, ঠিক আছে। চলো বিউটি প্লে করি। 00, যেটা আমরা একটু আগের ফোনটাতেই পেয়েছিলাম অনেকটা কম দামে। বাট সেটাই। এইটার পারফরম্যান্স তো ভালো, আপনি এখানেও ঠিকঠাকই দেখবেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড Ultra আছে। wide, এখন জোস। যে বলছিলাম ব্যালেন্স, আপনি ওদিকে Dimensity 7300 পেয়ে যাচ্ছেন, একই সাথে আপনি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরাও পাচ্ছেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 ও মেগাপিক্সেল। আই হাই হাই হাই, 23,000 টাকা, মাত্র 3,000 টাকা বাজার, মানে তুমি যদি বাড়াতে পারো তাহলে তুমি 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা সব পাবে, ঠিক আছে। এটা আসলেই ব্যালেন্স ফোন, ঠিক আছে। মানে বলা যায় এটা একটা অলরাউন্ডার ফোন, ঠিক আছে। মোটো G68 সম্ভবত, যাই হোক আমার মনে হয়, মানে বাইস আমি একটু মানে ভুলে যাওয়ার মানে আমি একটু মানে ভুলে যাই, ঠিক আছে। এটা হলো আমার একটা সমস্যা, তো এটা আসলে কি মাইন্ড করবে না। তো এটা মোবাইলের নামটা মনে নাই, যাই হোক। তো মোবাইলটা আসলে বলা যায় ব্যালেন্স, ঠিক আছে। মোবাইল ডিসপ্লেটা সুন্দর, মানে ডিজাইনটাও সুন্দর, ঠিক আছে। পারফরমেন্সটা পুরোই জোস, ঠিক আছে। গেমিং একটা চিপসেট দিয়ে রেখেছে, আর ক্যামেরা দিক দিয়ে মোটামুটি ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এইটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ, আসলেই। আগের ফোনগুলোতে ততটা ভালো ক্যামেরা না পেলেও এই ফোনের ক্যামেরাতে কিন্তু আমরা একটু ভালো রেজাল্ট পেয়ে ছবি যাবো। কোয়ালিটি আসলেই ভালো। ব্যাটারি রয়েছে 5200 mAh এন্ড 30 ওয়াটের চার্জিং সিস্টেম। ওকে, এটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে আর কি। সো এই কম্বোটা হলো গিয়ে যারা ব্যালেন্স খুঁজছেন, ক্যামেরা এবং পারফরমেন্স বোথ জায়গা আপনার ভালো হওয়া চাই, ডিসপ্লেও তারা দেখতে পারেন চাইলে। তবে বাজেট যদি আরেকটু কম হয়ে থাকে, কিন্তু আপনি 22,000 স্যামসাং লাভার, গত 1 বছর ধরে এর নাম বলে আসছি, স্যামসাং গ্যালাক্সি M36, আচ্ছা। এই ফোনটা আপনারা 22,000 টাকায় পেয়ে যাবেন। আবার F36ও দেখতে পারেন, সেম জিনিসই বলতে পারেন, বাট ডিসপ্লেটা খুবই ভালো, সুপার ও আমোলেড। ডিসপ্লেটা বা ইউশপ নাস, ঠিক আছে, যেটা আমার কাছে মোটামুটি মানে এটা ভালো লাগে না, ঠিক আছে। এটা একটা পুরান আমলের ডিসপ্লে, ঠিক আছে, পুরান ডিসপ্লে বলা যায়। বর্তমান যুগের সাথে এটা যোগ্য উপযোগী না, সেজন্য আমার কাছে এটা ভালো লাগছে না। আর চিন বেজাল ভাই, লোয়ার চিন হিউজ লেভেলের মোটা, যদি 120 হাজার রিফ্রেশ রেট আছে, ঠিক আছে, এটা থাকবে, এটা ভালো, খারাপ না। বাট ডিসপ্লেটা আমাকে খুবই হতাশ করেছে, এই আর কি। তো এটা অবশ্যই আমি সাজেস্ট করি না, বা আমি নিব না। যদি আমি নিজে নিই, ঠিক আছে, তোমরা তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো বিউটি প্লে করি। 20 হার্টজ Exynos 1380 আছে না, এটা আচ্ছা। দিয়ে গেমিং টাইমিং এর জন্য ভালো কিছু হবে না, এমনকি এটা গরমও হয় গেমিং টাইমে বেশ ভালো। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, এটা পারফরমেন্সের জন্য নয়, তবে One UI আছে এখানে, 4 বছরের বোধহয় মেজর আপডেট দেবে এটা। জোস, এটা ভালো। ডেইলি টাস্ক সামলানোর মতো কাজ করতে হয় এই ফোন দিয়ে, তাহলে সমস্যা হচ্ছে না, এটা শিওর। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এন্ড 2 মেগাপিক্সেলের আরো একটা শুটার। আচ্ছা, আর ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেল, মোটামুটি ভালোই, খারাপ না। 50 8 2 ফ্রন্টে 13
এই কম্বো অবশ্যই ভালো। ছবির কোয়ালিটি আসলে ভালো, ক্যামেরা খারাপ না। সেকশনে কিন্তু আমরা একটু আগে যে মোটর ফোনটা দেখলাম প্রায় ওর কাছাকাছি বা সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে। এরপরে ব্যাটারি 5000 mAh 25 ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নাই, বাট বক্স ওটা আপনি পাচ্ছেন না, এইটা একটা কমতির জায়গা অবশ্যই। তবে এটা ভাই চার্জার অবশ্যই। থাকলে আর সমস্যা হবে না। আপনি যদি কিনা স্যামসাং ফোনে কিনতে চান দেন এই ফোনটাকে দেখুন। আবারও বাজেট সেম জায়গায় আছে 22 এর মতো, তখন কি আপনি রেডমির ফোনও চয়েস করতে পারেন, রেডমি নোট 13 প্রো 5G। এই ফোনটাকে আপনারা দেখতে পারেন, হ্যাঁ একটু আগেকার ফোন, তবে এই ফোনটাতে কিন্তু আপনি তিনটা মেজার আপডেট পাবেন, সুতরাং লেটেস্ট থাকা যাবে এখনো। এটা অ্যান্ড্রয়েড 13-এ আসে বক্সে আর কি এভাবে, বাট 3টা মেজার আপডেট পর্যন্ত পাওয়া যাবে। এখানে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই 120 হার্জ হাই রিফ্রেশ রেটের, সুতরাং ডিসপ্লের জায়গাটাও ঠিকভাবে পাস করছে। এরপরে আমরা স্ন্যাপড্রাগন 7S Gen 2 পেয়ে যাচ্ছি, যেটা এই প্রাইস পয়েন্ট আপনি খারাপ বলতে পারেন না। আর UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। অন্যদিকে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এন্ড 2 মেগাপিক্সেল আরেকটা শুটার এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেল। ক্যামেরার সেটআপ তো ভাই বিশাল বড়সড়। ছবিও যদি আপনি 22-23 দিয়ে কেনেন তাহলে খারাপ বলতে পারবেন না, যেগুলো আছে সেগুলোর সাথে একদমই কম্পারেবল। ঠিক আছে, এটা আসলে ভালো, কারোর থেকে একটু এগিয়েই থাকবে। 4K তে রেকর্ড করতে পারবেন, 5100 mAh এর ব্যাটারি আছে, অন্যদিকে 67 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেই এবং ওটা বক্সে আপনি পেয়ে যাবেন। সো ওভারঅল এই কম্বো কিন্তু ভালো, এটা আসলে ভালো, খারাপ না। পুরানো বা আগেকার মডেল, কিন্তু লেটেস্ট থাকা যাবে, অ্যান্ড্রয়েড আপডেট যেহেতু পাওয়া যাবে 3টা। সর্বশেষ ফোনে চলে আসছে এবং এটা অফিসিয়াল ফোন। আপনার বাজেট এরকম যদি হয়ে থাকে 20,000 এর মধ্যে আশেপাশে একটা অফিসিয়াল ফোন কিনতে চান, তখন গিয়ে আপনি ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটাকে দেখতে পারেন, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, ফুল এইচডি প্লাস রেজুলেশন 144 হার্জ। ওয়াও, এটা ডিসপ্লেটা ভাই আসলে সুন্দর, এটা রাউন্ড শেপ ডিসপ্লে, ঠিক আছে। দেখো ডিসপ্লে চিন বেলটা, লোয়ার চিনটা একটু মোটা, বা সাইড প্যানেল বা আপার চিনটা এই বাজেটের মধ্যে ডিসপ্লে ঠিক আছে, একদম পুরো বলা যায় পারফেক্ট, ঠিক আছে। ডিসপ্লেটা আসলে সুন্দর, আর অ্যামোলেড প্যানেল আছে, অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। অ্যাজ এ অফিসিয়াল ফোন 144 হার্জ এবং ফুল এইচডি প্লাস, ফুল এইচডি আসলে ওটা 1.5K পর্যন্ত বোঝা যায়। তো সেই জায়গা থেকে ডিসপ্লে অবশ্যই ভালো, এবং মিডিয়া কনজাম্পশন করেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, তাদের কাছে এই ডিসপ্লে ডেফিনেটলি ভালো লাগার কথা। মিডিয়াটেক হেলিও Z200 রয়েছে, এটা একটা লেটেস্ট চিপ আপনারা জানেন, এবং মিডিয়াটেক হেলিও Z200 এটা মানে Z100 চাইতে অনেক বেশি পাওয়ারফুল এমন নয় ব্যাপারটা, বাট ওইটারই বলতে পারেন একটা কি বলে নিউ জেনারেশন ভার্সন এরকম কিছু আর কি। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, এটা দিয়ে টুকটাক গেমিং করা যায়, রেগুলার কাজ ঠিকভাবে সামলাতে পারে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাশাপাশি অক্সিলারি সেন্সর আছে, আর 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। না ক্যামেরা খুব আহামরি না, ক্যামেরা মোটামুটি মানের, আর 5160 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো ভালো আছে। এখন ইনফিনিক্সের এই ফোনের দোষ কোথায় আমি বলি, এই ফোনের ক্যামেরাটা আর একটু ভালো হলে পরে অফিসিয়াল হিসাবে খুব দারুণ হতো। আর একটা জায়গা হচ্ছে কি, ইনফিনিক্সের ইউআই এখনো ওই প্রিমিয়াম লেভেলের ভাইবটা দিতে পারে না, যেটা অন্য ব্র্যান্ডের অনেক ফোনেই দিতে পারে। সো ইনফিনিক্সের এই জায়গায় কাজ করলে ভালো। আর রিভিউর মতো ব্যাপার সবার চলে আসলো, যাই হোক আপনারা আমাদের রিভিউ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ফোনগুলো মোটামুটি এই মাসে বা এই সময়ে দাঁড়িয়ে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন পর্যন্ত ঠিকঠাকই আছে। নেক্সট মাসে হয়তো আমরা নতুন ভিডিও করবো, নতুন কিছু চলে আসতে পারে, তো ওয়েটও করতে পারেন, আইদার এগুলোর মধ্যে থেকে কোনোটা চয়েস করে নিন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ওকে গাইস, তো যাই হোক এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো, ঠিক আছে। আমরা দেখলাম যে টপ 5 বেস্ট 20K বাজেটের মধ্যে কি 5টা মোবাইল, ঠিক আছে। তো আমি যদি বলি আমার কাছে 5টা মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কি বলে, এই নামটা বলে গেছি, মোটো Z68 সম্ভবত এরকম। যাই হোক আমি একটু দেখে নিই, তার ওয়েট আমি একটু দেখিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট এখানে পেয়ে যাবো আমরা, হ্যাঁ এটাই, হ্যাঁ মোটো Z86, সরি বললাম না, আমি একটু ভুলে যাই, মানে আমি একটু ভুলে যাই আর কি। তো আমার কাছে যদি আমরা 5টা মোবাইল ফোন দেখলাম, ঠিক আছে, 5টা মোবাইল ফোন দেখো মোটো Z86, এটা আসলে একটা ইমপ্রেসিভ, এটা সব দিক দিয়ে ব্যালেন্স, ঠিক আছে, ডিজাইন কোয়ালিটি বলো বা ডিসপ্লে বলো, সব দিক দিয়ে ইমপ্রেসিভ, ঠিক আছে। ডিসপ্লেটা আসলে সুন্দর দেখেছি আমি। তো এটা প্রসেসর বলা যায় একদম পুরো পাওয়ারফুল। 23,000 টাকা বাজারের মধ্যে, মানে এটা হলো 20,000 টাকার ফোন, বাট এর বাজেট হলো 23,000 টাকা। তো এটার মধ্যে আমি একটা কি মানে কি বলে ডাইমেনসিটি 7300 একটা প্রসেসর, যেটা একটা গেমিং প্রসেসর, ঠিক আছে। যে প্রসেসরটা আমরা 30 থেকে 35,000 EBN আমরা 35 টাকা ফোনের মধ্যে পেয়েছি, ঠিক আছে, যেটা রিয়েলমি 15, ঠিক আছে, যেটা রিয়েলমি 15 কি এই প্রসেসর দিয়ে এসেছে, ওটারও ডাবল মানে 7300 প্লাস, ঠিক আছে, এই আর কি আমরা 19 আর 20 তো পার। বাট এই প্রসেসরটা আসলে ভালো একটা গেমিং প্রসেসর, বা রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে সব কাজ ইজিলি করা যাবে, ঠিক আছে, যেটা আসলে ব্যালেন্স। ডিসপ্লেটা খুবই সুন্দর ছিল, খুবই পারফেক্ট, চিনটা খুবই ন্যানো ছিল, যদিও লোয়ার চিনটা একটু মোটা, এটা সমস্যা নেই, বাজেট অনুসারে এটা পুরোপুরি পারফেক্ট। আর POLED ডিসপ্লে সম্ভবত, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ, আর 120 হাজার রিফ্রেশ রেট, ব্যাটারিটা খুবই ভালো। 5,000 কত হবে, যাই হোক সম্ভবত 5,000-এর মধ্যে, 5,000 না 6,000 এরকম সামথিং, যেটা ভুলে গেছি।
তো মোটামুটি সব দিতে বলা যায় ব্যালেন্স ফোন, ঠিক আছে। তো মোটো G80 আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরপর যদি বলি IQ Z10X, ঠিক আছে, যেটা সর্বপ্রথম যেটা আমরা দেখলাম ওটা, এরপরে সেকেন্ড রাখবো ওইটা, ঠিক আছে। আর থার্ড রাখতে পারি আমরা কি বলে ইনফিনিক্সের ফোনটা যেটা দেখলাম ওইটাও খুবই ভালো। আর ফোর্থ স্যামসাং। আর ফিফথ যেহেতু রেডমি নোট, এটা একটু পুরোনো, মানে ডিভাইসটা একটু 2-3 বছর আগের ফোন, ঠিক আছে। তারপর এটা 3 বছর আরো মেজর আপডেট পাওয়া যাবে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তারপরও এই আর কি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে মোটো G86, ঠিক আছে, যেটা আমার কাছে আসলে এটা ব্যালেন্স ফোন, সব দিতে পারফেক্ট বলে, ক্যামেরা দিতে বলো বা ব্যাটারি দিতে বলো বা তোমার কি বলে পারফরমেন্স বলো, সব দিতে বলো, মোটামুটি সব দিতে বলো যে ব্যালেন্স ফোন, ঠিক আছে। তো তোমাদের কাছে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাও। আর যদি তোমরা নিতে চাও কোনটা নিবে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।